দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি কথা বলছি তার সাথে। মিরাজ, হাদির স্বাস্থ্যের ব্যাপারে ডাক্তাররা দুপুরের পর আর কিছু কি বলেছেন? বিস্তারিত জানাবেন আমাদের। আসলে দুপুরের পরে আনুষ্ঠানিকভাবে ডাক্তারদের পক্ষ থেকে আর কিছু আসলে জানানো হয়নি। দুপুরে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলোই সবশেষ তথ্য ওসমান হাদির ব্যাপারে। তবে এমনিতে যেটুকু আমরা জানতে পেরেছি যে ওনার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং দুপুরে যেটি বলা হয়েছিল যে ওনার এখনও গুলির বা যে বুলেটের একটি অংশ যেহেতু ওনার মাথায় ভেতরে রয়ে গেছে একটি অংশ, সেই অংশটি যেহেতু স্পর্শকাতর একটি জায়গায় রয়েছে, যে কারণে সেটি চিকিৎসকরা এখনই সেটি অপারেশন করে বের করে নেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটিও আসলে ওরা নিতে পারছেন না বা এখনও নেননি। তবে যেটি আসার খবর যেটুকু ছিল যে ওসমান হাদির দুটি কিডনি যেটি কাজ করছিল না সেটি কাজ করছে এখন, এইটুকু হচ্ছে যে ওনার আসার খবর। এবং যাতে করে চিকিৎসকরা কিছুটা আশাবাদী হয়েছেন যে যেহেতু কিডনি সক্রিয় রয়েছে বা আবারও সচল কিডনি কাজ করছে, তবে ফুসফুসের অবস্থা আগের মতো অপরিবর্তিত রয়েছে। তবে ওসমান হাদির অবস্থাটি আশঙ্কামুক্ত নন তিনি, এটি কিন্তু বারবারই বলছেন। এবং চিকিৎসকদের পক্ষ থেকেও যেটি বলা হয়েছে যে তার জন্য দেশবাসী আসলে দোয়া করবেন, সবার কাছে দোয়া চেয়েছেন চিকিৎসকরাও। কারণ হচ্ছে ওনার যেই বুলেটটি ওনার মাথায় এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ যেহেতু বের হয়ে গেছে আর ভেতরে যেহেতু কিছুটা অংশ রয়ে গেছে, সেটি আবার অপারেশন করে বের করে ফেলার মতো সেই পরিস্থিতি বা সেই ঝুঁকিও নিতে চাচ্ছেন আপাতত চিকিৎসকরা, যেটুকু এখন পর্যন্ত জানা গেছে। তবে পরিস্থিতি যেহেতু কিডনি সচল হওয়ার কারণে কিছুটা আশাবাদী, সেক্ষেত্রে পরবর্তীতে চিকিৎসকরা হয়তো সিদ্ধান্ত নেবেন যে ওনার ব্যাপারে আর কি সিদ্ধান্ত নেওয়া যায়। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুপুরের পরে আর কিছু জানানো হয়নি। জেবা। মিরাজ, ধন্যবাদ। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।